বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? এখন আমের সিজন, তো আমের সিজনে তো অনেক আমের আচার খেয়েছেন। তো আজকে আমি এই দেখুন গাজর, এই গাজরের আচার করে দেখাবো। পাঁচমিশালি গাজরের আচার। তো পাঁচমিশালি গাজরের আচারের জন্য আছে গাজর, আম, আদা, কাঁচা লঙ্কা, লেবু। মশলা আছে সর্ষে, জিরে, ধনে আর আছে শুকনো লঙ্কা। তো এবারে আমি এইগুলোকে সবগুলোকে রেডি করে নেব। প্রথমে সব আচারের সবজিগুলো আমি ধুয়ে নেব জল দিয়ে। এগুলো সব এখন ধুয়ে নেব। একটা শুকনো পানা দিয়ে কাপড় দিয়ে এইগুলোকে সব সবজিগুলোকে আমি মুছে নেব। আমি সব সবজিগুলোকে আদা, লঙ্কা, লেবু, আম, গাজরকে সব শুকনো কাপড় দিয়ে ধুয়ে মুছে নিলাম। এবারে এই সবজিগুলো সব কেটে নেব আমি সাইজ করে এরকম। আমগুলো দেশি আম, শক্ত হয়ে গেছে। এরকম আটি শক্ত হলে আচার হতে ভালো লাগবে। আমগুলো প্রচুর টক। সবজিগুলো আমি সব এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটা লেবুকে 8 টুকরা করে নিয়েছি। আর গাজরটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি আমার পছন্দ মতন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এই আদাগুলোকে এই গ্রেটারের সাহায্যে আমি এইভাবে ঘষে নেব। এই গ্রেটারের সাহায্যে আমি আদাগুলোকে এবার ঘষে নেব। আদাগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে আমি আমার পছন্দ মতন করে নিয়েছি। আপনারা কুচিও দিতে পারেন, কিন্তু এইভাবে গ্রেট করে দিলে এটা আদার রসটা বেরোবে আর আচারে স্বাদও লাগবে। এবার আমি এই মশলাগুলোকে জিরে ধনে করে 25 গ্রাম আছে, সর্ষে 25 গ্রাম আছে, আর লঙ্কা 10 গ্রাম আছে। যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই আমি কম করে ঝাল দিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার প্রথমে লঙ্কাটা দিয়ে আমি একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে জিরে ধনে দিয়ে দেবো, দিয়ে এর সাথে আরেকটু ভাজা করে নেব। হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো। ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, নাহলে মশলার স্বাদ থাকবে না। এবার এগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি করে নিয়েছি, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো করলে, মিহি করলে ঘরোয়া আচার তো স্বাদ আসবে না, ক্যাতক্যাত করবে। আর এই যে সর্ষেটা আমি রোদে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সর্ষে আমি ভাজিনি, ভাজলে তিতো লাগবে আচারে। তো এবারে চলুন বন্ধুরা, আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এই গাজর, এখানে 250 গাজর আছে, আম আছে
400 মতন। লেবু আমি 4টে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি আমার প্রয়োজন মতন আমি নিয়ে নিয়েছি। আর এখানে 50 গ্রাম কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে দিয়ে দেবো। এবারে আদাটা গ্রেট করে দিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে দেবো সর্ষে গুঁড়ো। বাড়িতে এইভাবে আচার বানিয়ে খাবেন, পাঁচমিশালি গাজরের আচার, খুব সুস্বাদু লাগে। আমি প্রত্যেক বছরে এইভাবে বানাই অনেক রকমের আচার। আর সর্ষে রোদে দিয়ে গুঁড়ো করে দেবেন, এতে সর্ষে তিতো লাগবে না, নাহলে ভেজে দিলে সর্ষে তিতো লাগে। আর এইভাবে রোদে দিয়ে সর্ষে গুঁড়ো করে দিলে আচারের স্বাদটা খুব বাড়ে। এবারে এখানে দিয়ে দেবো সর্ষের তেল প্রয়োজন মতন, 300 গ্রামের মতন আমি তেল দিচ্ছি, কেন আচার করতে অনেক তেল লাগে। তো আমি অল্প তেল দিয়ে দেখছি, এবার লাগলে আরও দেওয়া যাবে। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1/2 চামচ হলুদ দিয়ে এই হাতার সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখো মাখো হয়ে গেছে মশলা। আমি কম করে মশলা দিয়েছি, আপনারা চাইলে বেশি করে মশলা দিতে পারেন আপনাদের পছন্দ মতন। এবার এটাকে আমি এই অবস্থায় সারাদিন রোদে দেবো। আচার সারাদিন রোদে দিলে তো আচারটা ভালো থাকে। আর যারা ব্যবসা করেও আচারে, সে আচার তো কেমিক্যাল দিয়ে বানায়, আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তাই রোদ্দুরে আচার দিলে আচারের স্বাদও ভালো আসে আর খেতেও ভালো লাগে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তেল মশলা সর্ষে গুঁড়ো। এবার এটাকে আমি রোদে দেবো, সারাদিন রোদটা দেবো। চাইলে 1 দিন কি 2 দিন রোদে দিয়ে এবারে যারা হাতে সময় পাবেন রোদে দিয়ে দেবেন বন্ধুরা। রোদে দিলে আচার সত্যি খুব ভালো থাকে। দেখুন কত মাখা মাখা হয়ে আমি সারাদিনের পরে এরকমভাবে রোদে দেওয়ার পরে যখন সন্ধ্যেবেলায় নিয়ে আসবেন, এই যে একটা কাচের জার নিয়েছি, এই কাচের জারে আচার কিন্তু ভালো থাকে। তো এই কাচের জারের মধ্যে আমি ভরে নেব। এইভাবে ভরে নেবেন, এইভাবে ভরে নিয়ে জারের মধ্যে রোদে দিয়ে দেবেন। যখনই রোদে দেবেন চাপা দিয়ে, তো চাপাটা সারাদিনের পরে যখন ঘরে সন্ধেবেলা ঘরে নিয়ে আসবেন কি বিকালে নিয়ে আসবেন, তখন চাপাটা খুলে দেবেন। ভেতরের একটা বাষ্প তৈরি হয়, সেই বাষ্পটা থাকলে বন্ধুরা ঢাকা সমেত, তাহলে ভেতরে আচারটা নষ্ট হয়ে যাবে। তখন বলবেন না যে আপনি কি আচার বানানো দেখিয়েছেন। যখনই দেখবেন মনে হবে যে আপনার আচার ঠান্ডা হয়ে গেছে, ঘন্টা 2 ঘন্টা রাখার পরে তারপরে ঢাকা দিয়ে প্রতিদিন 6-7 দিন এইভাবে আচারটা রোদে দিয়ে দেবেন। দেখবেন আচার হয়ে যাবে। আর যাদের সময় না থাকবে তো ভিনিগার দিয়ে, এর মধ্যে ভিনিগার দিয়ে রেখে দেবেন রোদে, এতেও আচার ভালো থাকবে আর আচারের একটু যে কাঁচা গন্ধগুলো চলে যাবে। তো বন্ধুরা এবার হয়ে গেল আমার 5 মিশালি গাজরের আচার। এই কিছুটা বেঁচে গেছে, এটা আর একটা জারে ভরে নেব। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন বন্ধুরা।